বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিষ্ঠাবান এবং এই মানব দরদী কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই অবগত আছেন, ডেঙ্গু যেভাবে দেশে বিস্তার লাভ করছে, এই ডেঙ্গুর কারণে অনেকের জীবনের প্রতি হুমকি এসে পড়ছে। গতকালকে 9 জন মারা গেছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। তাই এই ডেঙ্গুকে প্রতিরোধ করতে হবে আমাদের সকলের, এবং সকলে এগিয়ে আসতে হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই কথা, এই পরিস্থিতি, এই অবস্থা চিন্তা করে বিবেচনা করে তারা এই 1 নং ওয়ার্ডের বিভিন্ন সাইডে, বিভিন্ন এলাকায় তারা এই ডেঙ্গু মশা নিধনের কর্মসূচি নিয়েছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের। আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে যে পরিচ্ছন্ন এই যে আমাদের কর্মী ভাইয়েরা আছে, আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে এই 2 সময় আমাদের ওয়ার্ডবাসীদের পাশে আপনারা এসেছেন ডেঙ্গু প্রতিরোধ করার জন্য, এই জন্য আপনাদেরকে 1 নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এইখানে এলাকার মাটি ও মানুষের নেতা জনতা মির্জা আব্বাস এবং আফরোজা আব্বাসের আসন, সংসদীয় আসন এই এলাকাটা 8 এবং 9 আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী আফরোজা আব্বাস ভাবি নির্বাচন করবে। সেই কারণে আমাদের একটি দায়িত্ব বর্তাইছে, সেটা হলো এই এলাকার মানুষ, এই এলাকার জনগণ যেন ভালো থাকতে পারে। এখন যে উদ্যোগটা নিয়েছেন ডেঙ্গু প্রতিরোধ, জাগরণী সংসদ এলাকার স্কুলগুলোকে আজকে এই ডেঙ্গু মশা নিধনে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। আমরা পক্ষ থেকে ওয়ার্ড দেখছি এবং আমরা সংগঠন থেকে বুঝতে হয়েছি। আপনারা জানেন ডেঙ্গু ভয়াবহ একটা অবস্থা। এই ভয়াবহ অবস্থার মধ্যে আমরা সকলকে একটা মেসেজ দিতে চাই, আমরা শুধু সিটি কর্পোরেশনের দিকে একা তাকিয়ে থাকলে হবে না। এই সিটি কর্পোরেশন অত্যন্ত আন্তরিক, আপনারা দেখেছেন প্রত্যেকটা কর্মী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমি বলতে চাই, আমরা যারা এলাকাবাসী আছি, নাগরিক আছি, প্লাস বিশিষ্ট সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক ব্যক্তিত্ব, সকলে দলমত নির্বিশেষে এগিয়ে আসতে হবে এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান। এই লাভা ধ্বংস করতে হবে, ভিতরে ভালোভাবে দিতে হবে, এভাবে দিতে হবে। আমরা এই সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি। তারা এই যে একটা ব্যবস্থা করছে এবং এই আমরা আশা করি কন্টিনিউ তারা যেন এই মশা এই ওষুধ দেয়।
যেন তারা কন্টিনিউ দেয়, তাহলে আমরা আমাদের এই এলাকাবাসী উপকৃত হবে এবং ডেঙ্গু মশার থেকে তারা রক্ষা পাবে। এটাই করতে হবে, সকলের করতে হবে। এই যে এখানে টবগুলো রেখে দিয়েছে, এই টবগুলো কিন্তু আসলে একটি ডেঙ্গু মশার উৎপাদনের একটা ফ্যাক্টরি হয়ে দাঁড়াবে, কারণ এই টবে পানি জমে আছে। এবং আমাদের এই বাড়িওয়ালা ভাই বোনেরা আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই টবগুলোর খেয়াল রাখবেন, এখানে যেন পানি না জমে। এই পানি জমা থেকেই ডেঙ্গু উৎপাদিত হবে এবং লাভা সৃষ্টি হবে। এই লাভা ডেঙ্গুতে রূপান্তরিত হয়ে আমাদের এই এলাকাবাসী কামড়াবে। আমরাই অবশ্যই সেই কষ্ট ভোগ করব। আমাদের স্বার্থে আমাদের এগিয়ে আসতে হবে যেন ডেঙ্গু বিস্তার করা না হয় এবং ডেঙ্গু বিস্তার করা দেওয়া যাবে না। কারণ হলো এই একটি মহামারী রূপ ধারণ করেছে ডেঙ্গু, এটাকে আমাদের প্রতিরোধ করতে হবে। সবাই এগিয়ে আসতে হবে, সবাই এগিয়ে আসতে হবে। আসসালামু আলাইকুম। সেই যে ডেঙ্গু মশা প্রভাব বৃষ্টি হচ্ছে, বংশবৃদ্ধি হচ্ছে, এগুলো আমাদেরই দায়িত্ব। এগুলো আমরা আপনার বাড়ির সামনে এই যে এখানে পটে পানি আছে, এই পটের পানিটা ফেলে দেওয়ার দায়িত্ব আপনার। এবং এই যে টায়ারে, ওই যে টায়ারে পানিটা আছে, এই পানিটাও ফেলে দেওয়ার দায়িত্ব আপনার আমার। তাহলে আর ওই যে ডেঙ্গু মশা বিস্তার হবে না, প্রজনন কমে যাবে, আমরা সুস্থ থাকতে পারবো। দেশে মহামারী আকার ধারণ করেছে এই ডেঙ্গু মশার, এই মহামারী যেন রোধ করতে পারি। এই যে আমাদের পরিচ্ছন্ন কর্মীরা এই যে দিচ্ছে মশা ওষুধ দিচ্ছে, এগুলো আমাদের প্রতিনিয়ত দিতে হবে। সম্মানিত ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব এম জামান সাহেব এবং সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবির সাহেব, আমি এখন তাদের কাছ থেকে জানতে চাইব, অর্থাৎ আমরা সিটি কর্পোরেশনের লোক প্রতিনিয়তই এই ওয়ার্ডটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাই। জামান ভাই, আপনার মেসেজটা কি, মানে আপনার এই ওয়ার্ডটাকে ক্লিন রাখার জন্য
ঠিক আছে, তাদের প্রতি, সাধারণ জনগণের প্রতি এবং পাবলিক অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার জন্য আপনার মেসেজটা কি আপনি যদি প্লিজ একটু বলেন, ঠিক আছে? তাহলে জনগণ এটা মনে করেন শুনতে পারবে এবং সেই অনুযায়ী তারা কাজ করার চেষ্টা করবে। প্রথমেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমাদের পরিচ্ছন্ন কর্মী সহ আপনি সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই কারণে এই যে দেশের একটি ভয়াবহ পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে আপনারা সিটি কর্পোরেশন যে এগিয়ে এসেছেন এই এলাকার জনগণের স্বার্থে, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন এই এলাকাটি হলো এই এলাকার মাটি ও মানুষের নেতা জননেতা মির্জা আব্বাস এবং আফরোজা আব্বাসের আসন, সংসদীয় আসন এই এলাকাটা 8 এবং 9 আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী আফরোজা আব্বাস ভাবি নির্বাচন করবে। সেই কারণে আমাদের একটি দায়িত্ব বর্তাইছে, সেটা হলো এই এলাকার মানুষ, এই এলাকার জনগণ যেন ভালো থাকতে পারে। এখন যে উদ্যোগটা নিয়েছেন ডেঙ্গু প্রতিরোধ, এই ডেঙ্গু কিন্তু একটি মহামারী রূপ আকার ধারণ করেছে এবং আপনি দেখবেন গতকালকে 9 জন মারা গেছে ডেঙ্গুতে এবং প্রত্যেকটি ঘরে ঘরে এখন জ্বরের প্রভাব, আর জ্বর হলে ডেঙ্গু হয়ে যায়, কেমন যেন হয়ে গেছে পরিস্থিতি। যাই হোক, আপনারা এসেছেন এই জন্য ধন্যবাদ। আমার মেসেজটা হলো এই এলাকার জনগণ এই সি ব্লক আর এ ব্লকটি হলো 1 নম্বর ওয়ার্ড ঢাকা মহানগর দক্ষিণ সি আর এ নিয়ে। সি ব্লকের জনগণ অনেক সচেতন এইসব ব্যাপারে, তারপরও আর একটু সচেতন হতে হবে যেন আমাদের ডেঙ্গু বিস্তার না ঘটে। তাই আমরা আজকে সকাল থেকে এখানে এসেছি এই এলাকার জনগণকে মেসেজ দেওয়ার জন্য, এলাকার জনগণের পাশে দাঁড়ানোর জন্য। আপনাদের সাথে আছে, অর্থাৎ জননেতা মির্জা আব্বাসের এলাকা এই 1 নম্বর ওয়ার্ড বিএনপির সকল নেতাকর্মী আপনাদের সিটি কর্পোরেশনের পাশে আছে। আপনারা ভালো ভালো পদক্ষেপ নেবেন এবং এই ডেঙ্গু থেকে এলাকাবাসীকে রক্ষা করবেন। আমরা সবসময় পাশে থাকবো এবং আমরা অনেক খুশি হয়েছি আজকে আপনারা আসার জন্য। ধন্যবাদ। আসলে বর্তমানে যে অবস্থা, এই যে এই ডেঙ্গু মশা, এটা ভয়াবহ একটা রূপ ধারণ করেছে। আমি যে মেসেজটা দিতে চাই এবং সবাইকে বলতে চাই এবং সকলের কাছে, 1 নম্বর ওয়ার্ডের জনগণের ব্লক, সি ব্লক সকলের কাছে আমি যে আবেদনটা করতে চাই যে আজকে যে সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতা, আজকে যে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চলছে এবং ডেঙ্গু মশা নিধনে আমরা ঔষধ ছিটাচ্ছি, আমরা আপনাদের সাথে থেকে কাজকর্ম করছি, এই মেসেজটা বেসিক্যালি আমাদের এই এলাকার তথা 9 আসনের আমাদের প্রিয় জনতার সংসদ আফরোজা আব্বাসের পক্ষ থেকে আমাদের আশা, আমাদের প্রতি স্পেসিফিক নির্দেশনার জন্য আমরা 1 নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠন সর্বসময় সাধারণ জনগণের পাশে থেকে সমাজের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করে যাই, কাজ করতে পারি। এই আঙ্গিকে আমরা আজকে আপনাদের সাথে বেসিক্যালি আপনাদের এই সিটি কর্পোরেশন যারা আছে বিবেচনা কর্মী, ওনারা অত্যন্ত পরিশ্রম করছে, অমানবিক এবং মানুষের সমাজের এলাকার মানে নিরাপত্তার জন্য ওনারা নিজেদেরকে আসলে এই সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ যারা মাঠ কিভাবে মূল্যায়ন করবে, কিভাবে সম্মানিত করবো, আমরা আসলে বুঝে উঠতে পারি না যে ওনারা যেভাবে মানুষের জীবনের জানমালের প্রতিদিন মানুষ মারা যাচ্ছে এই ডেঙ্গু আক্রান্ত হয়ে, আর পুরোপুরি দায়ভারটা যে করছে বা সাধারণ মানুষের শুধু দৃষ্টি করছে যে সিটি কর্পোরেশনের প্রতি, সিটি কর্পোরেশন যেন ব্যর্থ না হয়, ওনারা যেন সঠিকভাবে সুন্দরভাবে এই কার্যক্রম চালিয়ে যেতে পারে এবং ওনাদেরকে উৎসাহিত করার জন্য, ওনাদেরকে সাহস দেওয়ার জন্য আমরা সর্বক্ষণিক আপনাদের সাথে থাকবো, সাথে থেকে আমরা কাজকর্ম করবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।